নমস্কার সবাইকে, কালী কথায় সবাইকার স্বাগত। আজকের কালী কথায় মা ব্রহ্মময়ীকে নিয়ে বলবো। মা ব্রহ্মময়ী হলো কালীর আরেকটি রূপ। তো মা ব্রহ্মময়ীকে বলার জন্য প্রথমেই চলে যাই বরানগর, কলকাতা, প্রামাণিক ঘাট। জয়মিত্রের কৃপাময়ী কালী দর্শনের পর ফেরার পথে স্থানীয় কাউকে বলুন প্রামাণিক ঘাটে যাব, রাস্তা দেখিয়ে দেবে। গঙ্গার ধার লাগোয়া সোজা রাস্তা ধরে মিনিট 10 এগোলেই পৌঁছে যাবেন 225 প্রামাণিক ঘাট রোড। ঘাটকে ডান হাতে রেখে বাঁয়ে একটু গেলে দেবী মন্দির। সিথির মোড় থেকে রিক্সা ও অটোতেও যাওয়া যায় প্রামাণিক ঘাটে। মন্দির অঙ্গনের ফলকে লেখা আছে, মোহন মূরতি মার যেন গো বালিকা, ব্রহ্মময়ী নামে খ্যাত হইল কালিকা। প্রাচীরে ঘেরা মন্দির। মন্দির চত্বরে প্রবেশ পথের দুপাশে ছোট্ট ছোট্ট দুটি শিব মন্দির। এরপর খোলা অঙ্গন। পরে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উঠলেই উত্তর প্রান্তে সুদৃশ্য নবরত্ন মন্দির। মন্দিরের সামনে 3টে খিলানযুক্ত বারান্দা। উচ্চতার মন্দিরটি প্রায় 25 ফুটের কাছাকাছি। মন্দিরের প্রধান ফটক পেরোলে মন্দির অঙ্গন। এর পাশ দিয়ে একটু এগোলে খানিকটা উঠোন, পরে কয়েক ধাপ সিঁড়ি। এবার মাঝারি আকারের নবরত্ন মন্দির। গর্ভমন্দিরের বেদিতে রূপোর সিংহাসনে স্থাপিত বিগ্রহ মা ব্রহ্মময়ী। কালো পাথরের শ্যামাকালী বসন পরা, এলো চুলে মাথা ভরা। করুণাঘন মুখমণ্ডলে টানা চোখ দুটোয় দয়া যেন ঝরে পড়ছে। ডান হাত অভয় মুদ্রায়। শ্বেত পাথরের নির্বিকার মহাদেব শুয়ে আছেন দেবীর পদতলে। বরানগর আলমবাজার মঠ গ্রন্থে রমেশচন্দ্র ভট্টাচার্য লিখেছেন, প্রামাণিক ঘাট রোডে প্রামাণিকদের কালীবাড়িতেও শ্রী শ্রী ঠাকুরের যাতায়াত ছিল। জনশ্রুতি আছে, দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি এবং প্রামাণিকদের প্রতিষ্ঠিত কালী মূর্তি একই সময় একই শিল্পী দ্বারা প্রস্তুত। তাই বোধ হয় শ্রীরামকৃষ্ণ মিশনের প্রাচীন সাধুরা এই মূর্তিকে মাসিমা বলিয়া সম্বোধন করিতেন। 1259 সনের মানে 1852 সাল মাঘী পূর্ণিমায় প্রামাণিক ঘাট রোডের উত্তর পাশে দেবী মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটি দে প্রামাণিকদের বংশের দুর্গাপ্রসাদ ও তার ভ্রাতুষ্পুত্র রামগোপালের অবদান। মন্দিরের নিত্য সেবায়িত জানিয়েছেন, মা ব্রহ্মময়ীর মাসিমা নাম দিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ব্রহ্মময়ী মন্দির নির্মাণ ও মূর্তি স্থাপনের প্রায় 2.5 বছর পর প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির। মন্দির প্রতিষ্ঠার অনেক আগেই ভবতারিণী তৈরি হয়ে রাখা ছিল বাক্সবন্দী হয়ে। মন্দিরের ফলকে লেখা আছে, রাসমণির মা কালী এই কালী মাতা, এক ব্যক্তি উভয়ের আছিলা নির্মাতা। সুমিষ্ট মা মাসি নাম দিল সে কারণে, প্রভু রামকৃষ্ণ ইহা শুনেছি শ্রবণে। এই মন্দির প্রসঙ্গে শ্রী তারাপদ সাঁতরা তার কলকাতার মন্দির মসজিদ গ্রন্থের 30 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, 19 শতকের মধ্যভাগে স্থাপিত আরেকটি উল্লেখযোগ্য প্রথাসিদ্ধ স্থাপত্যানুসারী নবরত্ন হল শোভাবাজার স্ট্রিটে সুর পরিবারের প্রতিষ্ঠিত গোপালের নবরত্ন মন্দির। আলোচ্য মন্দিরগুলির অনতিপরে বরানগরের জয়মিত্রের প্রতিষ্ঠিত কৃপাময়ী কালী
ও দেব পরিবারের প্রতিষ্ঠিত ব্রহ্মময়ী কালীর মন্দির দুটি গঠন রীতিতে নবরত্ন হলেও তাদের স্থাপত্য ভিন্নমুখী। চিরাচরিত বাঁকানো চালের শৈলী লঙ্ঘন করে দোতলা দালান মন্দিরের কোণে কোণে পীড়া রীতির রত্ন বা চূড়া যোগ করে এই নবরত্ন দুটি তৈরি করা হয়েছে। অনুরূপ এই ধরনের আরেকটি নবরত্নের দৃষ্টান্ত হল শোভাবাজারে দেব পরিবারের প্রতিষ্ঠিত এক নবরত্ন, যেটি পুরোপুরি প্রথাগত না হয়ে দালান নির্ভর। বরানগরের ইতিহাস হারিয়ে গেছে, ঐতিহ্য হারাতে বসেছে, আধুনিক অতীতকে তছনছ করে দিয়েছে। গঙ্গার তীরে কলকাতার এত কাছে বরানগর মহান অতীতের সাক্ষী। গঙ্গার তীরবর্তী প্রায় সব স্থানে ইতিহাসের পলি পড়বেই, কারণ একটাই প্রবাহিত গঙ্গা। এই প্রবাহ পথেই মহাপ্রভু শ্রীচৈতন্য একদা এসেছিলেন। জানতে ইচ্ছে করবে মহাপ্রভু কোথা থেকে এলেন, কিভাবে এলেন। তিনি পুরীতে ছিলেন টানা 2 বছর। এইবার যাবেন উত্তর পশ্চিমাঞ্চলের তীর্থ দর্শনে। তার আগে বঙ্গদেশ দর্শন করবেন কেন? গৌর দেশে হয় মোর 2 সমাশ্রয়, জননী জাহ্নবী এই 2 দয়াময়। গৌর দেশ দিয়া যাব তা সবা দেখিয়া, তুমি দোহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া। পথটা তাহলে কেমন হলো? পুরী থেকে এলেন কটকে। রাজা প্রতাপরুদ্র আদেশ দিলেন, 1 নব নৌকো আনি রাখো নদী তীরে, অর্থাৎ মহানদীতে। মহানদী পেরিয়ে এলেন জাজপুরে, সেখান থেকে রেমনা, এসে পৌঁছলেন উড়িষ্যার সীমান্তে। বাদশাহী ব্যবস্থায় অতি সুন্দর একটি নৌকায় আরোহণ করে দুর্গম ভয়সংকুল এলাকা মন্দ্রেশ্বর নদ পার হলেন। উড়িষ্যা প্রান্ত থেকে মহাপ্রভু জলপথে পানিহাটি পর্যন্ত এসেছিলেন। শ্রী রঘুনাথ উপাধ্যায় মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। প্রায় 500 বছর আগের বরাহনগর গঙ্গার তীরে রঘুনাথের ভজন কুটিরে মহাপ্রভু এলেন। সাধক উপাধ্যায় তাকে ব্যাখ্যাসহ ভাগবত শোনালেন। তার পাঠে মুগ্ধ হয়ে প্রভু তাকে ভাগবতাচার্য উপাধি দিলেন। সেই সাধনার স্থানে গড়ে উঠল ভাগবতাচার্যের পাঠবাড়ি। বৈষ্ণব মহাজনদের আশ্রমগুলিকে বলা হয় শ্রীপাঠ বা পাঠবাড়ি। বরাহনগরের এই বিখ্যাত তীর্থটি কিন্তু পাঠবাড়ি নামে পরিচিত, কারণ ভগবতাচার্যের অবিস্মরণীয় ভাগবত পাঠের কারণে। মহাপ্রভু যে ঘাটে নৌকা বেঁধেছিলেন সেই ঘাটের নাম আজ শ্রী চৈতন্য ঘাট। গঙ্গা এই 500 বছরের অনেকটা দূরে সরে গেছে। মহাপ্রভু তার যাত্রাপথে গঙ্গা তীরস্থ এক বৈষ্ণব ভক্তকে তার কাঁথাগুলি দান করেছিলেন। সেই ভক্ত আলোয় আজ কাঁথাধারী মঠ নামে পরিচিত। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ প্রবাহ দক্ষিণগামী হয়ে বরাহনগরকে ধন্য করেছে। বরাহনগর ছুঁয়ে মহাপ্রভু চলে গেলেন উত্তরে। শ্রীরামকৃষ্ণ কৃপাধারা প্রবাহিত হলো দক্ষিণে, কলকাতা পেরিয়ে সাগর উজিয়ে চিকাগো। কাশীপুর উদ্যান আর কাশীপুর মহাশ্মশানের সংযোগ রেখাটি রামকৃষ্ণ ধনুকের ছিল। এই ছিলার টানে যে তীরটি ছুটে গেল সেই তীরের নাম হলো স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের মহালয়ের পর তার পার্শ্বদ সন্ন্যাসীরা নরেন্দ্রনাথের নেতৃত্বে যে কেন্দ্রে সমবেত হলেন, সেই ঐতিহাসিক স্থানটি আজ বরানগর মঠ নামে শোভিত। এমনই এক পুণ্যস্থানে বসে আছেন মা ব্রহ্মময়ী। পূর্ব পশ্চিমে প্রসারিত রাজপথ, পশ্চিমে প্রবাহিত মা গঙ্গা। মহাশ্মশান স্পর্শ করে কলকাতা দর্শন করে যাচ্ছেন তিনি কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর। পূর্ব দিকে জনাকীর্ণ শব্দমুখর শহর। অতীতে এত কোলাহল ছিল না।
মুন্সি মাঠের ভাঙা জমিদার বাড়িতে সমবেত হয়েছে শ্রীরামকৃষ্ণের সন্তান দল। তারা এই পথেই আসতেন গঙ্গা স্নানে। মা ব্রহ্মময়ী তাদের দেখতেন, আর মা জগদম্বা দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী নামেই পরিচিতা। এই নাম রেখেছিলেন রানী রাসমণির কুলগুরু শ্রী রামসুন্দর চক্রবর্তী। নবদ্বীপের পোড়ামাতলার সাধন ভজন করতেন। পাশেই ছিল ভবতারিণী কালীমাতার মন্দির। সেইখানেই জপ ধ্যান করতেন ও মায়ের প্রসাদ পেতেন। 1232 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্র। দক্ষিণেশ্বরের মায়েরও নাম হল ভবতারিণী। দেবীর প্রকৃত নাম শ্রী শ্রী জগদীশ্বরী কালী। এই অপূর্ব মূর্তি নির্মাণ করেছিলেন হাওড়া জেলার দাঁইহাট নিবাসী নবীন ভাস্কর। একটি নয়, 3টি মূর্তি নির্মাণ করেছিলেন তিনি। মা ভবতারিণী আসেন এবং আসন পাতলেন দক্ষিণেশ্বরে, আর তার বোন এলেন ব্রহ্মময়ী নামে প্রামাণিক ঘাট রোডের এই মন্দিরে। এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় 2.5 বছর আগে প্রতিষ্ঠিত হয়। দেব প্রামাণিক বংশের 2 ধর্মপ্রাণ সন্তান শ্রী দুর্গা প্রসাদ আর শ্রী রামগোপাল এই মন্দিরের প্রতিষ্ঠাতা। খুল্ল তাত ভ্রাতুষ্পুত্র দুয়ের সম্বন্ধ, শিব কালী স্থাপনায় করিল নিবন্ধ। মন্দির প্রতিষ্ঠা হলো 1259 সালের মাঘী পূর্ণিমার দিন। 5টি মন্দিরের সমাবেশ। প্রবেশপথের দুপাশে 2টি ছোট শিব মন্দির, তারপরেই অপেক্ষাকৃত বড় 2টি শিব মন্দির। সামনেই নবরত্নাকৃতি মন্দিরে হাসছেন আমাদের মা ব্রহ্মময়ী। 2.5 বছর পরে 1262 সালের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন প্রতিষ্ঠা হয়েছিল রানী রাসমণির মন্দির। সেইখানে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ীর এই মন্দিরে আসতেন। দক্ষিণেশ্বরে মা আর এই প্রামাণিক ঘাট রোডে তার মাসিমা। সুমিষ্ট মা মাসি নাম দিল সে কারণে, প্রভু শ্রীরামকৃষ্ণ শুনেছি শ্রবণে। কে সেই সাধুভক্ত যিনি প্রস্তর ফলকে আগামীকালের জন্য লিখে রেখে গেলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর শ্রী গৌরাঙ্গ আসিলেন এই গ্রামে লয়ে সঙ্গপাঙ্গ। রামকৃষ্ণ সংঘ যার খ্যাতি বিশ্বময়, প্রথম পত্ত নেই পল্লী মাঝে হয়। এটার কৃতজ্ঞতা স্বীকার করি। 1408 সালের এই লেখা সংগৃহীত হয়েছে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীমাতা ট্রাস্ট সার্ধ শতবর্ষ উদযাপন উৎসবের স্মারক পুস্তিকা থেকে। কৃতজ্ঞতা স্বীকার হয়েছে বরাহনগর প্রামাণিক কালীবাড়ি থেকে। তো এবারে শুনলেন আপনারা প্রামাণিক ঘাট রোডের মা ব্রহ্মময়ী সম্পর্কে, যে ওইখানের মা ব্রহ্মময়ীকে শ্রীরামকৃষ্ণ মাসিমা বলতেন, আর মা ভবতারিণীর বোন হিসেবেই ওনাকে ধরেছেন, ওই জন্য মাসিমা। তো এবারে চলে যাই, আরেক মা রয়েছেন মা ব্রহ্মময়ী। তিনি হচ্ছেন মুন্সিরহাট বামুনপাড়া, হাওড়াতে। হাওড়া স্টেশন থেকে আমতাগামী বাসে মুন্সিরহাটে নামতে হবে চাঁদনি মোড়। এইখানে হাঁটা পথে বামুনপাড়া মিনিট 4। সুন্দর গ্রাম্য পরিবেশে মা ব্রহ্মময়ী কালীর অবস্থান। বহুকাল আগে অঞ্চলটি ছিল গভীর জঙ্গলাকীর্ণ। অজ্ঞাত পরিচয় এক সাধু বাবা মা ব্রহ্মময়ীকে আরামবাগ থেকে এখানে এনে প্রতিষ্ঠা ও পুজো করেন পর্ণকুটিরে। জনশ্রুতি, সেকালে অনেক ডাকাতরা এসে জঙ্গলে দেবীর পুজো করে চলে যেত ডাকাতি করতে। আজ আর সেই পরিবেশ কিন্তু নেই। অনাড়ম্বর মাঝারি আকারের দালান মন্দির, গর্ভমন্দিরে আলুলায়িত কেশদামে সব শনে মা ব্রহ্মময়ী দাঁড়িয়ে আছেন শিবের বুকের উপরে, মাথায় মুকুট, নাকে নথ। মৃন্ময়ী দেবী হলেন আমাদের চতুর্ভুজা। প্রতিদিন অন্নভোগ কিন্তু হয় না, অন্নভোগ দেওয়া হয় প্রতি অমাবস্যায়। আগে ছাগ বলি হতো, এখন আর হয় না। আড়ম্বরে পুজো হয় কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজোয়।
প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে, বন্ধ হয় দুপুর 12টায়। আবার বিকেল খোলে 4টেয়, বন্ধ হয় রাত 8টায়। মা ব্রহ্মময়ী কালী প্রসঙ্গে 1968 সালে প্রকাশিত শ্রী অশোক মিত্র সম্পাদিত পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা এই গ্রন্থের কথায় প্রতি বৎসর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বামুনপাড়া গ্রামে প্রতিষ্ঠিত ব্রহ্মময়ী কালীর সাড়ম্বরে পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে দেবীর যথারীতি পূজা, ভোগ, বলি ও হোমাদি অনুষ্ঠিত হইয়া থাকে। গ্রামে একটি মন্দিরে ব্রহ্মময়ী কালীর বিরাট মূর্তি প্রতিষ্ঠিত আছে। এই বিরাট কালী প্রতিমা এই অঞ্চলে দ্বিতীয় নাই। প্রতিদিন ও উৎসব উপলক্ষে বহু দূরবর্তী অঞ্চল হইতে অসংখ্য নরনারী মন্দিরে পুজো দিতে আসেন। প্রবাদ আছে, বাংলা 1203 সালের কিছু পূর্বে এই গ্রামের প্রান্তে একজন কাপালিক সাধু গভীর বনের মধ্যে একটি ছোট কালী প্রতিমা প্রস্তুত করিয়া নিত্য পূজা ও যোগ সাধনা করিতে থাকেন। পরে সাধারণে জানিতে পারিয়া শ্রী ভবানীচরণ মিশ্র ও কুণ্ডুদিগের চেষ্টায় কালীর মন্দির স্থাপন করেন এবং নিত্য পূজার জন্য কিছু নিষ্কর ধান জমি সংগ্রহ করিয়া দেন। উক্ত সাধক দেহরক্ষা করিলে তাহাকে মন্দিরেরই নিকট সমাধি দেওয়া হয়। কার্তিক মাসে পূজা ব্যতীত প্রতি বৎসর পৌষ ও ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবীর বিশেষ পূজা ও ভোগ হইয়া থাকে। তো আপনাদের কেমন লাগলো? হুগলি নয়, এটা হচ্ছে হাওড়ার মা ব্রহ্মময়ী সম্পর্কে যেটা বললাম। এবারে চলে যাব হুগলি মহানাদ পান্ডুয়ার মা ব্রহ্মময়ী। হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত মহানাদ গ্রাম ব্যান্ডেল থেকে 10 কিলোমিটার, মগরা থেকে 8 কিলোমিটার, পান্ডুয়া রেল স্টেশন থেকে 6 কিলোমিটার। এখান থেকে অটো বাসে যাওয়া যায় ব্রহ্মময়ী কালী মন্দিরে। মহানাদ গ্রামেই মা ব্রহ্মময়ী কালীর অবস্থান। চারিদিক প্রাচীরে ঘেরা বিস্তৃত মন্দির অঙ্গন। প্রবেশ তোরণ পার হলে দুপাশে সুন্দর ফুলের বাগান, বাঁধানো রাস্তা। সোজাসুজি তাকালেই বিশাল নবরত্ন মন্দির। এই মন্দির প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা গ্রন্থের কথায় ব্রহ্মময়ী দেবীর কারুকার্য খচিত নবচূড়া বিশিষ্ট অত্যুচ্চ মন্দির মহানাদের অন্যতম দর্শনীয় বস্তু। এইরূপ গগনচুম্বী সুবৃহৎ মন্দির বঙ্গদেশের মধ্যে দিনাজপুর, চন্দননগর, তেলিনীপাড়া ও বাক্সা ব্যতীত কোথাও দৃষ্ট হয় না। মন্দিরের মধ্যে ব্রহ্মময়ী হংসেশ্বর কালিকা দেবী বিরাজিত এবং চারিকোণে 4টি শিবলিঙ্গ ও ত্রিতল সুবৃহৎ চূড়ার মধ্যে হংসেশ্বর নামক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। মন্দির গাত্রে উৎকীর্ণ লিপি 2টি হইতে কৃষ্ণচন্দ্র নিয়োগী কর্তৃক 1236 বঙ্গাব্দ অথবা 1751 শতাব্দায় মন্দির নির্মিত হইয়াছিল বলে জানা যায়। বিশাল নবরত্ন মন্দিরের প্রবেশদ্বারে বড় বড় করে লেখা রয়েছে, কৃষ্ণচন্দ্র নিয়োগী কর্তৃক প্রতিষ্ঠিত, সন 1236 (1830 সাল), আবির্ভাব রটন্তী কালী পুজো। দেবলা মিত্র সম্পাদনা ও নরেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা হুগলি জেলার পুরাকীর্তি গ্রন্থে এই মন্দির প্রসঙ্গে লেখা হয়েছে, কৃষ্ণচন্দ্র নিয়োগী প্রতিষ্ঠিত 1830 খ্রিস্টাব্দে নির্মিত দক্ষিণ পাড়ায় ব্রহ্মময়ী কালী মন্দির মহানাদের একটি বিশেষ দ্রষ্টব্য বিষয়। যদিও মন্দিরটিকে বর্তমানে আগাগোড়া সংস্কার করা হয়েছে, উচ্চ মঞ্চের উপর অধিষ্ঠিত এই ত্রিতল নবরত্ন মন্দিরের শিখরগুলি অষ্টকোণযুক্ত বেলনাকার সরু খিলানের উন্মুক্তি সহ সর্বোচ্চ অংশ গম্বুজাকৃতি। মন্দিরের মধ্যে ব্রহ্মময়ী কালিকা দেবী ও 4 কোণে 4টি শিবলিঙ্গ এবং 3 তলায়
সুবৃহৎ চূড়ায় হংসেশ্বর নামক শিবলিঙ্গ বিরাজিত। বারান্দার চারকোণে প্রকোষ্ঠ, গর্ভগৃহের উত্তরে, পশ্চিমে ও দক্ষিণে আয়নীয় ধরনের স্তম্ভের উপর পলকাটা খিলান। দ্বিতলেও অনুরূপ খিলান বর্তমান। এই মন্দিরের আকারের বিরাটত্ব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরের গায়ে দুটি পাথরে খোদাই করা আছে দুটি লিপি। ক্ষয়ে গিয়েছে বলে অনেকটা অস্পষ্ট হয়ে আছে। দুটি লিপির একটি সংস্কৃতে আর একটি লেখা বাংলায়। লিপি দুটি এরকম: শ্রী শ্রী দুর্গা শরণং শাকে ভূষর মৌনচন্দ্র গণিতে শ্রী শ্রী কালিকায়া মঠ ঊর্ধ্বে পার্শ্ব চতুষ্টয়সু বিলসৎ হংসেশ্বরাদি শিব শ্রীকালী ভব ভঞ্জিনীং ভবভয়ং হস্তং মঠে স্থাপয়ৎ শ্রী সদ্গোপ কুলোদ্ভ গুণবরং শ্রীকৃষ্ণ চন্দ্রক্ষক। বাংলা লেখা শিলালিপিটি এরকম: ব্রহ্মময়ীর বাসজন্য নির্মিত নবরত্ন পঞ্চশিব তাহাতে বেষ্টিত পার্শ্বে কৃষ্ণবর্ণচারী ঊর্ধ্বে এক শ্বেততারী দেখিবার অতি সুশোভিত। শ্রীকৃষ্ণচন্দ্র নাম অশেষ গুণে গুণধাম সদ্গোপ তুলে উৎপত্তি ভবসিন্ধু তরিবারে সুযত্ন করি অন্তরে কালীপদে করিয়ে প্রণতি। সন 1236। মহানাদে কারুমণ্ডিত ব্রহ্মময়ী মন্দিরটি উচ্চতায় 85 ফুট। বিশাল নবরত্ন মন্দিরটি 1236 সনে ইংরেজি 1829 সালে নির্মাণ করেন মহাত্মা কৃষ্ণচন্দ্র নিয়োগী। মন্দিরের দোতলা ও একতলার ছাদ সমতল। এর চারকোণে আছে 4টি শিখর। প্রান্তবর্তী শিখরগুলি মন্দিরের দুটি দেওয়ালের ছাদের কোণায় স্থাপন করা হয়েছে সমান্তরালভাবে। ছাদের কেন্দ্রস্থলে একটি ছোট্ট কক্ষের উপর আর 4টি শিখর এবং দোতলা কক্ষের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে একটি বিশাল চূড়া। আগেকার দিনের আর্কিটেকচার সাংঘাতিক ছিল, জানেন? সত্যি অনবদ্য। মন্দিরের একতলায় 3টি আর দোতলায় প্রবেশ খিলান 1টি। মন্দিরের একেবারে চূড়ায় ওঠার জন্য সিঁড়ি আছে 1তলা থেকে 3তলা পর্যন্ত। 3তলায় সবচেয়ে বড় চূড়ার ভেতরে আছে একটি শিবলিঙ্গ নাম হংসেশ্বর। এই মন্দিরের প্রতিষ্ঠাতা কৃষ্ণচন্দ্র নিয়োগী তার গুরুদেবের নামে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের চারকোণে প্যানেল আছে 4টি। এই প্যানেলগুলিতে এবং কার্নিসের নিচে আঁকা আছে লতাপাতা। প্রবেশ খিলানের উপরে বড় বড় ফুল আছে 5টি। মাঝের খিলানে ফুলের দুপাশে চিত্র 2টি মানুষের। 1896 সালে প্রবল একবার ভূমিকম্প হয়। তখন মন্দিরের 3টি চূড়া ভেঙে পড়ে। ভগ্নাবস্থায় ছিল বহু বছর। পরে কৃষ্ণচন্দ্রের স্বজনরা মন্দিরটি সংস্কার করেন সুন্দরভাবে। দেবী ব্রহ্মময়ী কালিকার অবস্থান গর্ভমন্দিরের বেদিতে। শায়িত মহাদেবের বুকে শবসনা দেবী, মাথায় মুকুট, পিঠ ছাড়িয়ে এলানো কেশরাশি। প্রীতিকর ত্রিনয়ন কোষ্ঠী পাথরের বিগ্রহ। মা ব্রহ্মময়ীর মুখমণ্ডলের আকর্ষণই আলাদা। উচ্চতায় আন্দাজ ফুট 2। গর্ভমন্দিরের চারকোণে রয়েছে যেটি 4টি শিবলিঙ্গ। এছাড়া শ্রীবিষ্ণু আছেন সিংহাসনে। নিয়োগী বংশের কুলদেবতা লক্ষ্মী জনার্দন এই যুগল বিগ্রহকেও এনে রাখা হয়েছে মন্দিরে। বাৎসরিক বড় উৎসবের মধ্যে আছে মায়ের আবির্ভাব হিসেবে রটন্তী আর দীপান্বিতা কালী পুজো কার্তিক মাসে। এখানে নিত্য অন্নভোগ হয়। মন্দিরে প্রতিদিন পুজো শুরু হয় বেলা 10:30 থেকে। এইসব জায়গাগুলো কিন্তু একদিনের ট্যুরে বেশ সুন্দর যাওয়া যায়। এবারে আপনাদেরকে নিয়ে যাব উত্তর 24 পরগনার শ্যামনগর
মূলা জোড়ে আছে মা ব্রহ্মময়ী। চলুন তাহলে আমার সাথে যাই আমরা এখন শ্যামনগরের পথে। শিয়ালদা কল্যাণী মেল লাইনে শ্যামনগর স্টেশন থেকে হাঁটা পথে ব্রহ্মময়ী কালী মন্দির 5-7 মিনিটের মধ্যে। আজকের শ্যামনগর সেকালের মূলাজোড় গ্রাম। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ব্রহ্মোত্তর প্রাপ্ত হয়ে অন্নদামঙ্গল রচয়িতা কবি ভরতচন্দ্র রায় গুণাকর শেষ জীবন মূলাজোড়ে অতিবাহিত করেন বলে জানা যায়। মূলাজোড় তথা শ্যামনগরের ব্রহ্মময়ী কালী অত্যন্ত জাগ্রত বলে জনবিশ্বাস। ভাগীরথী সংলগ্ন কালী মন্দির, নদী তীরে নানান গাছে শোভিত ছোট বাগানের মধ্যে দেবী মন্দির, প্রাচীরে ঘেরা বিস্তীর্ণ প্রাঙ্গণে দ্বাদশ শিব মন্দির সহ প্রতিষ্ঠিত ব্রহ্মময়ী কালী মন্দির, প্রথমে গঙ্গা তীরে একটি অষ্টকোণাকৃতি দোতলা নহবতখানা এবং পাশাপাশি 3টি শিব মন্দির পশ্চিমমুখী। এর মধ্যে মাঝের মন্দিরটি পঞ্চচূড়া বিশিষ্ট, অন্য দুটি সাধারণ। মন্দিরগুলিতে 3টি বড় গৌরীপট্টে প্রতিষ্ঠিত 3টি শিবলিঙ্গ। এরা যথাক্রমে আনন্দশঙ্কর, হরিশঙ্কর ও গোপীশঙ্কর। এগুলি সব মন্দিরের প্রথম প্রাঙ্গণে। এবারে চলে যাই মন্দিরের দ্বিতীয় প্রাঙ্গণ। দ্বিতীয় প্রাঙ্গণে উত্তর দক্ষিণে বিস্তৃত এক সারিতে 6টি শিব মন্দিরের পর বিরাট নবরত্ন মন্দিরটি ব্রহ্মময়ীর। এরপরে আরও 6টি শিব মন্দির, সব মন্দিরগুলি পশ্চিমমুখী। উত্তর ও দক্ষিণ প্রান্তের মন্দির দুটি পঞ্চরত্ন, অন্যান্য মন্দিরগুলি আটচালা শিল্পরীতিতে নির্মিত। গর্ভমন্দিরে বেদিতে স্থাপিত দেবী দক্ষিণাকালী বসনপরা, কোষ্ঠী পাথরে নির্মিত বিগ্রহ উচ্চতায় ফুট 3, অনিতম্ব কেশগুচ্ছ, ত্রিনয়নের সারা অঙ্গ সোনার অলঙ্কারে সাজানো, পদতলে শ্বেত পাথরের চিরন্তন একইভাবে শোয়া মহাদেব। অতীতে এক সময় মা ব্রহ্মময়ীর সদাজাগ্রত এই বিগ্রহ পুজো করেছিলেন তারাপীঠের ভৈরব সাধক বামাখ্যাপা বাবা। ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন কলকাতার পাথুরিয়া ঘাটার গোপীমোহন ঠাকুর। মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে এই কাহিনী প্রচলিত আছে। ব্রহ্মময়ী নামে একটি কন্যা ছিল গোপীমোহনের। তিনি 9 বছর বয়সকালে কন্যার বিবাহের আয়োজন করেন। বিবাহের দিন ভোরে কলকাতার গঙ্গা ঘাটে স্ত্রীদের সঙ্গে স্নানের সময় হঠাৎই জলে ডুবে যায় ব্রহ্মময়ী। স্রোতের টানে ভাসতে ভাসতে তার শবদেহ এসে লাগে মূলাজোড়ের ঘাটে। কন্যার এরকম মর্মান্তিক মৃত্যুর আঘাতে গোপীমোহন অত্যন্ত কাতর হয়ে পড়লেন দুঃখ শোকে। সেদিন রাতে দেবী কালিকা তাকে স্বপ্নে দেখা দিয়ে জানালেন, দেবী স্বয়ং তার কন্যারূপে এতকাল লালিত পালিত হয়েছেন ঠাকুর পরিবারে, সুতরাং এজন্য শোক না করে তিনি যেন মূলাজোড়ে একটি কালী মন্দির নির্মাণ করে দেবী কালিকার বিগ্রহ প্রতিষ্ঠা করেন ব্রহ্মময়ী নামে। স্বপ্নাদেশকে বাস্তব রূপ দিলেন গোপীমোহন। রাজকীয় উপাচারে ব্রহ্মময়ীর নিত্যভোগ পুজোর আয়োজন করলেন কন্যাজ্ঞানে। কালী মন্দিরের অভ্যন্তরে বেদির উপর নানা স্বর্ণালঙ্কার ভূষিতা ও বস্ত্র পরিহিতা দেবী দক্ষিণাকালীর কৃষ্ণপ্রস্তর নির্মিত প্রায় 3 ফুট উচ্চ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। মন্দির আরোহণের সিঁড়ির উভয় পার্শ্বে 2টি আলোকস্তম্ভের দেওয়ালে গাত্রে মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে 2টি শিলাফলক স্থাপিত আছে। উহাতে উৎকীর্ণ লিপি 2টির নিম্নরূপ। দক্ষিণ দিকের লিপিটি হইল, শাকে সত্য শিবাক্ষী শৈল সসীমে মোক্ষার্থিনী শ্রীমতা গোপীমোহন সম্বর্ণা ত্রিপথ গাতিরে স্বরাজ্যাস্পদে।
প্রসাদে নবচূড়া কহত্র বিধিবৎ শ্রী কালিকা স্থাপিতা নামনা ব্রহ্মময়ী মঠস্থ পুরজিল্লিঙ্গ দৈষ্টকৈ সমং। বাম দিকের লিপিটি হলো এইরকম: সাকেরন্ধ্র বিভাব সুক্ষিতি ধরক্ষামে পুণ্যোদয়াৎ গোপীমোহন সম্বর্ণাত সদনে যস্য প্রতিষ্ঠা কৃতা স্বয়ং তনন বিভাগ পরস্তয়ৎ কীর্তি সম্বর্ধকে গোপীকান্তে ইহান্ত কস্যাদিশি ভ্রুভাগৈশ্রা স্থাপিত। এই অলোকস্তম্ভ দুটির দেওয়াল গাত্রে দুইটি প্রায় 2.5 ফুট দীর্ঘ কৃষ্ণপ্রস্তর নির্মিত শিলায় খোদিত অতি সুন্দর বিষ্ণুমূর্তি লাগানো আছে। মন্দির সম্মুখস্থ নাথ মন্দিরটি ছাদ আংশিক ভাঙিয়া গিয়াছে। বর্তমান ঠাকুর পরিবারের আর্থিক অবনতির কারণে পূজা ও উৎসব পূর্বের মতো আর জাঁকজমক হয় না। নিত্য যথারীতি পূজা ব্যতীত প্রতি বৎসর আশ্বিন মাসে শারদীয়া অষ্টমী তিথিতে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, অগ্রহায়ণ মাসে জগদ্ধাত্রী পূজায়, মাঘ মাসে রটন্তী চতুর্দশী তিথিতে, পৌষ মাসে এবং চৈত্র মাসের বাসন্তী পূজার দিন বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। ঠাকুর পরিবারের তরফ হইতে অদ্যপি কার্তিক মাসে 9টি, শারদীয়া অষ্টমী তিথিতে 3টি এবং প্রতি মাসের অমাবস্যা তিথিতে 1টি করিয়া পাঁঠাবলি দেওয়া হয়। মাত্র 7-8 বৎসর পূর্বেও কার্তিক মাসের কালী পূজা ও মাঘ মাসের রটন্তী কালী পূজা উপলক্ষে মহিষ বলিও দেওয়া হইত বলিয়া জানা যায়। উল্লিখিত উৎসবগুলির মধ্যে পৌষ মাসে অনুষ্ঠিত উৎসবটি অদ্যপি কিছু সমারোহের সহিত পালিত হয়। সারা পৌষ মাসব্যাপী উৎসব উপলক্ষে নানা স্থান হইতে বহু নরনারী মন্দিরে মানসিক পূজাদি দিতে আসেন। বিশেষ করিয়া পৌষ মাসের প্রতি শনি মঙ্গলবার সর্বাধিক লোক সমাগম হইতে দেখা যায়। এই উৎসব উপলক্ষে সারা পৌষ মাসব্যাপী মন্দির প্রাঙ্গণে, দেবোত্তর জমিতে এবং স্টেশনে যাতায়াতের রাস্তার 2 ধারে বিভিন্ন জিনিসপত্রের প্রায় 300 দোকানপাট বসে। ব্রহ্মময়ী কালীবাড়িতে প্রতিষ্ঠিত উল্লিখিত শিব মন্দিরে নিত্য পুজো হয় শিব মন্দিরে এবং ফাল্গুন মাসের শিবরাত্রি উৎসব এবং চৈত্র মাসের নীল পূজা উপলক্ষে বহু লোকের সমাগম হয়। এখানে উল্লেখযোগ্য যে ব্রহ্মময়ী মন্দিরের পশ্চাতে মানে পেছন দিকে চারিদিকে প্রাচীর বেষ্টিত একটি পৃথক প্রাঙ্গণের মধ্যে মধ্যস্থলে সমতল ছাদ বিশিষ্ট একটি স্বতন্ত্র মন্দিরে গোপীনাথ জিউ নামে খ্যাত শ্রী রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত আছে। কৃষ্ণমূর্তি কোষ্ঠীপাথর নির্মিত এবং রাধিকা ধাতুময়ী। শোনা যায় এই রাধাকৃষ্ণ মূর্তি পূর্বে ফরিদপুর জেলার ঠাকুর পরিবারের জমিদারিতে প্রতিষ্ঠিত ছিল। সেখান হইতে মূর্তিদ্বয় আনিয়া এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। গোপীনাথজিউর নিত্য পূজা এবং বৎসরের বিভিন্ন সময় বিষ্ণু প্রবাহে যাবতীয় উৎসব হইয়া থাকে। মা ব্রহ্মময়ীর মন্দিরে প্রতিদিন অন্নভোগ হয়। মন্দিরের সামনে হাড়ি কাঠ পোতা আছে। মানসিক করা ছাগবলি দেওয়া হয় এখানে। যাত্রীরা ফল ও মিষ্টি ভোগ দিয়ে থাকেন। প্রতিদিন ভোরবেলা থেকে মন্দির খোলা থাকে বেলা 1টা, পরে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। দূর দূরান্তে যাত্রীদের থাকার কোনো ব্যবস্থা কিন্তু মন্দিরে নেই, কোনো হোটেল নেই সেরকম। দেবী প্রতিমা দর্শনের পরে পুজো দিয়ে ফিরে আসাটাই মূলাজড়ের দস্তুর। তাহলে আমাদের বাংলার শ্রী ব্রহ্মময়ী সম্পর্কে আপনাদেরকে শোনালাম। তো আপনারা চাইলে একদিনের ট্যুর একটা করে এই শীতকালে ঘুরে আসতে পারেন। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো চলি।